আসসালামু আলাইকুম। এম ব্লগ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আমরা সবাই ভালো আছি। একটা নিউ ব্লগ স্টার্ট করে দিলাম। আর এখন কটা বাজে জানো বন্ধুরা? এখন বাজে রাত 11:30। এখন থেকে ব্লগটা চালু করলাম কিসের জন্য জানো? তোমাদেরকে তো বলিনি সারাদিন কি কোথায় যাবো না যাবো। আর আমরা এখন রেডি হচ্ছি, এখন সম্পূর্ণ রেডি হয়নি, রেডি হব। আর আমরা কোথায় যাব এখন কিছু বলছি না, কিছুক্ষণ পর তোমাদেরকে বলছি। আর পুরো ভিডিওটা দেখতে থাকবে, খুব ভালো লাগবে আশা করি। আর আমাদের বাড়িতে কে আসবে জানো? একটু পরেই 12টা বাজলেই আমাদের বাড়ির দুটো গেস্ট আসবে, তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকবে, তোমরা দেখেও চমকে যাবে কারা আসছে। চলো রেডি হয়ে নি। দেখো দেখো কে এসেছে, রাত 12টা বাজে এখন। এরা কারা এসেছে দেখো বন্ধুরা। কেমন আছো? ভালো আছি, তোরা কেমন আছিস? এই যে হিনা, হিনা আমার বন্ধুদের বল কেমন আছো বল। তো বন্ধুরা কেমন আছো? খুব মজা বল। আমরা কোথায় যাবো এখন বন্ধুদের বলিই নিকো, এখন বলা যাবে না, এটা সারপ্রাইজ। হ্যাঁ চলো বন্ধুরা, ওরা এসছে ওদের সঙ্গে। যে বন্ধুরা পুরো তো রেডি হয়ে গেছি আর হিনারাও চলে এসেছে। আর তোমাদেরকে তো বলিনি যে কোথায় যাচ্ছি। আমাদের হঠাৎ প্ল্যান হয়ে গেলো, আমরা এখন যাচ্ছি দীঘায়। এখন বেরোচ্ছি, এখন রাত 12:30 বাজে, এখন যাচ্ছি আমরা দীঘায়। চলো তোমরা দেখো ব্লগটা, খুব ভালো লাগবে। আর আমাদের ল্যাঙ্গুয়েজগুলো মনে এখন দেখিয়ে দিই, ওটা ল্যাঙ্গুয়েজ হয়েছে আমাদের। এই চল একদিনকার ট্যুর তো বেশি নিয়ে নিকো, অল্পই আছে। এই যে আমরা 4 চাকা করে একবারে দীঘায় যাব। আর ব্যাগগুলো ড্রাইভার দাদা সব গুছিয়ে ভরে দিচ্ছে ভিতরে। এই যে খোলাঘাটের রাস্তা চলে এসেছি। আর বসে থাকতে পারা যাচ্ছে না, অনেকক্ষণ মনে হচ্ছে কোমর এলে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই, যেহেতু দীঘায় যাচ্ছি। সবাই মিলে আনন্দ করছি, মজা করছি, সব গল্প করতে করতে কেউ ঘুমোয়নি, খালি আমার মেয়ে ঘুমিয়ে গিয়েছিল। আর সবাই আমরা জেগেছিলাম। আর বেশ রাত্রিরে খুব ভালো লাগছিল যেতে। অনেক অপেক্ষার পর অবশেষে আমরা দীঘায় পৌঁছে গেলাম। এই যে দীঘার ফার্স্ট গেট। আর এই গেটটা দেখে আমরা সবাই খুব একটু আনন্দ করলাম। আর আমরা বেরিয়েছিলাম রাত 12টায়, আর ভোর 4টেয় দীঘায় পৌঁছালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো।